এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে, আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান। দেখেন কি বলেন। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরাও ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়াজাত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব।